কাপাসিয়ায় জনগণের স্বপ্ন পূরণে কাজ করছি, গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণে বলেছেন সাখাওয়াত হোসেন সেলিম। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। গাজীপুর ৪ কাপাসিয়া আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন সেলিম গতকাল কাপাসিয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি কাপাসিয়া বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিটি ব্যবসায়ী ও জনগণের হাতে ৩১ দফা লিফলেট তুলে দিয়ে বলেন, আমি কাপাসিয়ার জনগণের কল্যাণ ও স্বপ্ন পূরণে কাজ করছি। আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে ৩১ দফা বাস্তবায়ন হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে কাপাসিয়াবাসীর ভাগ্যের পরিবর্তন হবে। কাপাসিয়াতে কোনো মাদক, চাঁদাবাজ, দখলদারিত্ব থাকবে না। কাপাসিয়াতে শিল্পনগরী গড়ে তোলার মাধ্যমে সকল বেকারত্ব দূর করব। এছাড়াও ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুশাসন, ন্যায় বিচার, সুষম বন্টন, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন অগ্রযাত্রা তথা দেশের জনগণের সকল চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। দেশে আর কোনো স্বৈর শাসকের আবির্ভাব ঘটবে না। সাখাওয়াত হোসেন সেলিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমি দীর্ঘ প্রায় ৪০ থেকে ৪৫ বছর দলের একজন নিবেদিত কর্মী হিসেবে স্বৈরাচার সরকারের অন্যায় অবিচারে জেল, জুলুম, বারবার হামলা মামলা খেয়েও কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমার দৃঢ় বিশ্বাস দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার হাতেই ধানের শীষের মনোনয়ন তুলে দিবেন ইনশাল্লাহ। এ সময় তিনি উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গণসংযোগে তার সাথে বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আমি আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের জনাব তারেক রহমানের ৩১ দফা যে কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছেন, আমি বাজারে তা বিলি করেছি। প্রথম দায়িত্ব হলো আমাদের তারেক রহমানের যে স্বপ্ন, আমরা যে মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাচ্ছে তারেক রহমান, এই ৩১ দফাকে বাস্তবায়ন করা। পাশাপাশি কাপাসিয়ায় আমরা দেখছি যে মাদক বেড়ে গেছে, কিছুটা চাঁদাবাজিও বেড়ে গেছে। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ মাদকের বিপক্ষে আমার শক্ত অবস্থান থাকবে এবং চাঁদাবাজিকে আমরা একদম কোনোরকম চাঁদাবাজিকে আমরা মেনে নেব না। আমরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।